এই তোমার মাসের শোটা একটু তুমি একটু বামে না ভাইয়া, একটু বামে একটা মাসের শোটা একটু আমার একটু যাওয়া যাবে, একটু ভিতরে যাবে, সামনে জায়গা না ভাই, সামনে জায়গা নেই, যাও কোনো জায়গা ভিতরে ঢুকে যেতেছেন কেমনি কেমনি রবিল ভাই, রবিল ভাই ওদিকে ভুলে দেয় ঢুকে যাবে, আপনি জানতেন এটা মাইক দেয় না, কিছু জানেন কিছু করেন না, ঢুকে যেতেছে না, মাইক লাগবে না, এমনি জোরে বলেন রবিল ভাই, একটু জোরে বলেন তাতেই হবে। মাইক লাগবে না, আমাদেরকে দিয়েছেন লাইসেন্স ক্যান্সেলের সাথে একটা রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টকে সামনে রেখে আমরা একটা এক্সপার্ট টিম তৈরি করি। সেই এক্সপার্ট টিমের মতামতের ভিত্তিতে এবং 3 জন বৈঠক ইঞ্জিনিয়ার, একজন এইচভ্যাক ইঞ্জিনিয়ার, একজন সিভিল ইঞ্জিনিয়ার, আর একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, এই 3 জনের মতামতের ভিত্তিতে আমরা আমূল পরিবর্তন করতেছি। আসলে আমূল পরিবর্তন বলতে ওনারা যেটা বলেছেন যে ওনাদের যেটা কনসার্ন ছিল ভেন্টিলেশন কনসার্ন, এক জায়গায় কার্বন ডাইঅক্সাইড সমস্যা কথা ওনারা মেনলি বলবেন। সেই কার্বন ডাইঅক্সাইডকে ঠিক করার জন্য আমরা কিছু যন্ত্রপাতি কিনেছি, কার্বন ডাইঅক্সাইড নিরূপণ যন্ত্র, অক্সিজেন নিরূপণ যন্ত্র, এগুলো আমরা কিনেছি। আর কার্বন মনোক্সাইড নিরূপণ যন্ত্র, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন নিরূপণ যন্ত্র, এগুলো আমরা কিনেছি। কিনে আমাদের প্রত্যেকটা রুম চেক করতে যে আমাদের কোনটাতে ডেভিয়েশন আছে। আমাদের যে সমস্ত রুমগুলো এখন আছে কোনোটাতে তেমন ডেভিয়েশন, তবে বাইরের যে কার্বন ডাইঅক্সাইড লেভেল আছে সেই লেভেলের থেকে কার্বন ডাইঅক্সাইড লেভেল একটু বেশি, এটা থাকে, সব রুমই থাকে, আপনার বাসা বাড়িতে। কিন্তু সেই লেভেলটা যেটা অ্যাকসেপ্টেবল সেইটা থেকে বেশি না। তারপরও আমরা চেষ্টা করতেছি বাইরের অ্যাটমসফিয়ারিক লেভেলে যে কার্বন ডাইঅক্সাইড থাকে সেই লেভেলে আমার চেষ্টা করছি, যাতে করে আমাদের কমফোর্ট আরও বেড়ে যায়। এখানে যদি কার্বন ডাইঅক্সাইড একটু বেড়ে যায়, এই কারণে আমরা দেখবো তাহলে একটু কমফোর্ট লেভেলটা কমে যায়। যখন কার্বন ডাইঅক্সাইডটা আমরা ওয়াশ আউট করে ফেলবো, তখন কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট করলে কমফোর্ট লেভেলটা বেড়ে যায়। এই জন্য আমরা প্রত্যেকটা রুমে ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী আমরা পজিটিভ অক্সিজেন প্রেশার দিচ্ছি, পজিটিভ এয়ার প্রেশার, পজিটিভ ফ্রেশ এয়ার দিচ্ছি, যাতে করে আমার এখান থেকে কার্বন ডাইঅক্সাইডটা ওয়াশ আউট হয়ে যায়। এটা ইঞ্জিনিয়ারদের পরামর্শে করা হচ্ছে এবং আমরা অলরেডি শিশু ওয়ার্ডটা শেষ করে ফেলেছি, আরও কয়েকটা ওয়ার্ড শেষ করে ফেলেছি। যে ওয়ার্ডটা ওনারা সিল করা করে মানে লক করে দিয়েছেন, সেই লকের চাবিও আমরা চেয়েছি। আজকে ওনারা বলছেন আপনারা এই করেন, অ্যাপ্লিকেশন করেন। আমরা আমাদের পক্ষ থেকে অ্যাপ্লিকেশন করা হয়েছে যথারীতি, সম্ভবত ওনারা কালকে চাবিটা দেবেন। এই চাবিটা করে এটা আমরা ঠিক করবো। সুতরাং আমাদের যে কাজগুলি আছে আমরা আশা করি আর সপ্তাহখানেকের মধ্যে শেষ হয়। তো আমাদের এই হচ্ছে আমাদের মানে ইয়ারের যে সমস্যাটা, এয়ার ভেন্টিলেশনের সমস্যা, এই সমস্যাটা আমাদের আমাদের একটা কনসার্ন বেকারি কনসার্ন, যে আমাদের উপরে যেটা বেকারি আছে। আপনারা জানেন যে বেকারিতে আমাদের লাইসেন্সগত কোনো সমস্যা নাই, তারপরও যেহেতু সরকারের আপত্তি আমরা এই লাইসেন্সটাও আমরা এই বেকারিটাও স্টাফ করে দিচ্ছি। এখানে 700-800 কর্মী ছিল কারো কাজ করতে করি, তাদের কথা আমি চিন্তা করিনি।
তাদেরকে বলছে আমরা অন্য জায়গায় ছেড়ে এই করবো, ব্যবস্থা করবো। আপাতত আমি বেকারটা বন্ধ করে দিচ্ছি। বেকারটা বন্ধ করে আমরা অন্য জায়গায় যে শিফট করবো সে জায়গায়ও কাজ শুরু করে দিচ্ছি, কিন্তু বেকারটা আপাতত বন্ধ। এবং আমরা যদি অস্থায়ী কোনো জায়গা পাই সেখানে নিয়ে যাবো, আর না হলে স্থায়ী জায়গা রেডি হচ্ছে সেখানে নিয়ে যাবো।